প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য। বিশেষভাবে ধন্যবাদ দিই যারা আজকে প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। এবং ধন্যবাদ দিই যারা বেশ কয়েকদিন পরে আবারও যুক্ত হয়েছেন। প্রভু আপনাদেরকে ধরে রাখবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা ডিপ্রেশন নিয়ে কথা বলছিলাম এবং গত বুধবারে আমরা ডিপ্রেশনের প্রথম অংশ দেখেছি। আজকে আমরা দ্বিতীয় অংশ দেখতে চাই। আমি অনুরোধ করব দয়া করে স্থির থাকবেন, দয়া করে ইতস্তত পরিভ্রমণ করবেন না। আসুন আমরা মুখ খুলে দিই এবং আমরা প্রভুর বাক্যের জন্য প্রস্তুত নেই। আসুন আমরা পবিত্র আত্মাকে আহ্বান করি, কারণ তিনি মহান শিক্ষক। তিনি শিক্ষা না দিলে, তিনি যদি আমাদেরকে বোঝার ক্ষমতা না দেন, তাহলে আমরা বুঝতে পারি না। মুখ খুলুন এবং তাকে আহ্বান করুন। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু ঈশ্বর, আমরা তোমার কাছে সমর্পিত হই। পবিত্র আত্মা, আমরা তোমার কাছে সাহায্য যাচনা করি। প্রভু তুমি সত্যের ঈশ্বর, তুমি মহান শিক্ষক। প্রভু তোমার এই শিক্ষা দানে তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বল যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ এই গত বুধবারে যেভাবে চেতনা দিয়েছ, ধন্যবাদ এই সমস্ত হতাশা থেকে আমাদেরকে বের করে নিয়ে এসেছো যেভাবে। প্রভু সমস্ত গৌরব তুমি গ্রহণ করো যীশু খ্রিস্টের নামে। প্রভু বিশেষ করে তোমার বাক্যকে তোমার কাছে রাখি। এই বাক্যের যে শক্তি, এই বাক্যের যে কার্য ক্ষমতা, প্রভু সেই ক্ষমতা আমাদের প্রত্যেকের জীবনে প্রকাশিত যীশু খ্রিস্টের নামে। আরেকটি বার ধন্যবাদ এই সমস্ত সাক্ষ্যের জন্য প্রভু। ধন্যবাদ সেই হারিয়ে গিয়েছিল এবং তা ফিরে পেয়েছে। ধন্যবাদ এই সমস্ত কিছু যা তুমি করেছো এই অনলাইনের মধ্যে দিয়ে প্রভু, এমনকি যা কিছু করতে যাচ্ছ প্রভু, সমস্ত গৌরব তুমি গ্রহণ করো যীশু খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই। আমেন, আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমরা প্রভুকে ধন্যবাদ দিই। গত বুধবার আমরা দেখেছি হতাশা বিষয়, যেটাকে আমরা বলেছি যে ডিপ্রেশন। এবং আমরা দেখেছি যে এই হতাশা বা ডিপ্রেশন এটি মানুষের জীবনে একটি স্বাভাবিক ঘটনা। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সময় এর মধ্যে দিয়ে যায়, এর মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমরা গত বুধবারে দেখেছি যে এই ডিপ্রেশনের উপরে জয়লাভ করতে হলে আমাদেরকে কি কি করতে হবে। আমরা আরো দেখেছি যে সেই বাইবেলে বেশ কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন, তারা যখন ডিপ্রেশনে গিয়েছিল তখন তাদের অবস্থা কি হয়েছিল এবং ঈশ্বর সদাপ্রভু তাদেরকে কিভাবে সাহায্য করেছিলেন, আমরা সেটি দেখেছি। খ্রিস্টদের প্রিয়জন, আমরা এর দ্বিতীয় অংশে আজকে দেখতে চাই এবং পবিত্র বাইবেল থেকে দেখতে চাই ইয়োব পুস্তক 3 অধ্যায়। ইয়োব পুস্তক 3 অধ্যায় 23 থেকে 26 পদ। ইয়োব পুস্তক 3 অধ্যায় 23 থেকে 26 পদ এবং আমি পাঠ করছি। ইয়োব 3 অধ্যায় 23 থেকে 26 পদ বলছে, ইদৃশ লোকের পথ গুপ্ত, তাহার চতুর্দিকে ঈশ্বর বেড়া দিয়েছেন। আমার হাহাকার আমার ভক্ষ্যবৎ হইতেছে, আমার আর্তনাদ জলের ন্যায় ঢালা যাইতেছে। আমি যাহা ভয় করি তাহাই আমার ঘটে, যাহার আশঙ্কা করি তাহাই উপস্থিত হয়। আমার শান্তি নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, কেবলমাত্র উদ্বেগ উপস্থিত হয়। আমি প্রার্থনা করি প্রভুর এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে শিক্ষা দিবেন যীশু খ্রিস্টের নামে। আমরা দেখি যে ইয়োবের জীবনে হতাশা এসেছিল, উদ্বিগ্নতা এসেছিল। একদিনে ইয়োব সমস্ত কিছু হারিয়েছিলেন এবং তার চারিদিক একদিনে মরুভূমিতে পরিণত হয়েছিল। এবং তিনি আমরা দেখেছি ইয়োব পুস্তক 1 অধ্যায়, সেখানে বলছে যে তিনি নিজের পরিধেয় বস্ত্র চিরে সেই ধুলায় বসে শোক করেছিলেন, বিলাপ করেছিলেন। খ্রিস্টদের প্রিয়জন, এবং এখানে আমরা দেখি 3 অধ্যায়ে তিনি বলছেন যে তার জীবনে শান্তি ছিল না, বিরাম ছিল না, বিশ্রাম ছিল না, শুধুমাত্র উদ্বিগ্নতায় তার জীবন অতিবাহিত হচ্ছিল এবং তিনি ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছিলেন। খ্রিস্টদের প্রিয়জন, আমাকে যদি শুনে থাকেন, যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আমি প্রার্থনা করি সদাপ্রভু আমাদের সমস্ত হতাশার বিষয়গুলো হ্যান্ডেল করার সুযোগ দান করবেন যীশু খ্রিস্টের নামে।
আমরা গত আমেন। বুধবারে দেখেছি দাউদের জীবনে যে হতাশা ছিল, যে ডিপ্রেশনের মধ্যে দাউদ গিয়েছিলেন। আমরা সেই দাউদ, ভাববাদী দাউদ, তিনি কি বলেছেন আসুন আমরা দেখি গীত সংহিতা 23 অধ্যায় 4 পদে। গীত সংহিতা 23 অধ্যায় 4 পদে তিনি যখন উদ্বিগ্ন ছিলেন তখন তিনি কি বলেছেন? আর সেখানে তিনি বলেছেন যে যখন আমি, ইংলিশে বলছে দো আই ওয়াক থ্রু দ্য ভ্যালি অফ দ্য শ্যাডো অফ ডেথ, বলছে হ্যাঁ যদিও আমি মৃত্যুর উপত্যকায়, এখানে বলছে যখন আমি, কিন্তু আমি ট্রান্সলেশন করলে আমি লিখতাম যদিও আমি, বলছে যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করি তখনও অমঙ্গলের ভয় করিব না, খারাপ কিছুর ভয় করিব না। ফর দাও আর উইথ মি, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছো। দাই রড এন্ড দাই স্টাফ দে কমফোর্ট মি, তোমার পাছনি এবং তোমার দৃষ্টি আমাকে সান্ত্বনা করে। দাউদ তিনি একটি পর্যায়ে যাচ্ছিলেন, আর সেটি হচ্ছে তিনি মৃত্যুর খুব কাছ দিয়ে, মৃত্যুর উপত্যকা দিয়ে তিনি গমন করছিলেন। আর এই জন্য বলছে যে দো দো আই ওয়াক থ্রু দ্য ভ্যালি অফ দ্য শ্যাডো অফ ডেথ, দো আই ওয়াক, দ্যাট মিনস ওয়াকিং ইন দ্য শ্যাডো অফ দ্য ডেথ, ইট ওয়াজ ভেরি নর্মাল। আমরা জানি দাউদের জীবন তিনি প্রান্তরে প্রান্তরে কাটিয়েছেন। তিনি শৌলের কাছ থেকে পালিয়ে বেরিয়েছিলেন, তার জীবন বিপন্ন ছিল খ্রিস্টতে প্রিয়জন। তারপরেও তিনি বলছেন যে যদি আমি মৃত্যুর কাছাকাছি থাকি তারপরেও আমি অমঙ্গলের বিষয় থেকে ভীত হব না। প্রভু বলছেন এখানে কেউ একজন আছেন আপনি অমঙ্গলের জন্য সবসময় উদ্বিগ্ন থাকেন, অমঙ্গল আসবে এই ভয়ে ভীত থাকেন। প্রভু বলছেন যে তিনি আপনার সঙ্গে সঙ্গে থাকবেন যীশু খ্রিস্টের নামে। আমরা ইয়োব পুস্তকে 3 অধ্যায় 23 থেকে 26 পদ যেখানে দেখেছি, তিনি ইয়োব বলছেন যে আমি যা ভয় করেছিলাম, আমি যা আশঙ্কা করেছিলাম তা আমার প্রতি ঘটেছে। ইয়োব তিনি ঈশ্বরকে ভয় করতেন। তিনি ভয় করতেন যে তার সন্তানেরা ঈশ্বরকে জলাঞ্জলি না দেয়, কিন্তু শয়তান পরীক্ষা করার জন্য ইয়োবকে বেছে নিয়েছিলেন এবং ইয়োবকে সেই অবস্থায় ফেলেছিলেন। আর এতে করে ইয়োব সেই গভীর উদ্বেগে পড়ে গিয়েছিলেন, গভীর দুঃখে হতাশায় পড়ে গিয়েছিলেন। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন, আপনার মেন্টালি যে অবস্থায় থাকুক না কেন, আপনি যত হতাশাগ্রস্ত অবস্থায় থাকেন না কেন, যত উদ্বেগজনক অবস্থায় থাকেন না কেন, আমি জানি না কোন বিষয়ে আপনি উদ্বিগ্ন, হতে পারে আপনার স্বাস্থ্যগত বিষয়, হতে পারে আপনার সম্পদের বিষয়, হতে পারে আপনার জমির বিষয়, হতে পারে আপনার টাকা পয়সার বিষয়, হতে পারে আপনার সন্তানদের বিষয়। প্রভু বলছেন এই মুহূর্তে যে তিনি আপনার সমস্ত উদ্বেগের ভার বহন করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। বিশ্বাস করে থাকেন, বলুন হালেলুয়া। আমেন। হালেলুয়া। হালেলুয়া। দেখুন একমাত্র তারাই জানে, যারা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যায়, যারা ডিপ্রেশনে থাকে, তারাই জানে যে এটা কত কঠিন। তারাই জানে যে কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। উদ্বিগ্নতা বা ডিপ্রেশন এটা স্বাভাবিক। অনেক সময় আমরা এর ভুল ব্যাখ্যা করে থাকি এবং ভুল ব্যাখ্যা করে ভুল উপদেশ দিয়ে থাকি। Some people may give you wrong advice because they do not understand depression. When you are depressed, if you go to somebody, tell your situation, they may give you wrong advice because they don't have that experience. The pain, the suffering that you are facing, they don't have that experience. আমি প্রার্থনা করি খ্রিস্টতে প্রিয়জন,
আপনার কঠিন সময়, হতাশার সময় আপনি সঠিক পরামর্শ গ্রহণ করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, ডিপ্রেশনের কিছু ভুল ধারণা রয়েছে। ডিপ্রেশন বা হতাশা বা উদ্বেগের কিছু ভুল ধারণা রয়েছে, প্রচলিত ভুল ধারণা রয়েছে। কি ভুল ধারণা? প্রথম হচ্ছে, মানুষ বলে থাকে ডিপ্রেশন ইজ নট রিয়েল। হতাশা, উদ্বেগ, ডিপ্রেশন এটা রিয়েল না, এটা জাস্ট ভান করা, ভনিতা। নো, ডিপ্রেশন ইট ইজ ওয়ান কাইন্ড অফ, কি বলবো, আমাদের দেহের যে হরমোনাল বিষয় আছে, দেহের যে আহ, আহ, যে সুস্থতার বিষয় আছে, ঠিক তার বিপরীতে ডিপ্রেশন আসে শারীরিক দুর্বলতায়, হরমোনাল চেঞ্জে, বিভিন্ন ধরনের বিষয়ের কারণে ডিপ্রেশন আসতে পারে। সো ডিপ্রেশন ইজ রিয়েল। এভরিওয়ান, one way or other, they must go through that. 2 নাম্বার বিষয়, অনেকে বলে ডিপ্রেশন একটা পাপ, হতাশা একটি পাপ। Being depressed means you are failing to trust God. অর্থাৎ ডিপ্রেশনে আপনি যাচ্ছেন ঈশ্বরকে বিশ্বাস করতে পারছেন না বলে। খ্রিস্টতে প্রিয়জন, এটি একটি ভুল ধারণা। আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে ভালোবাসেন। ডিপ্রেশন কোনো পাপ নয়, এটি মানসিক একটি কি বলবো, ভারসাম্যহীনতা, মানসিক একটি অসুস্থতা হতে পারে, বাট ইট ইজ নট সিন। ডিপ্রেশন সম্পর্কে ভুল ধারণা রয়েছে। তৃতীয় যে ভুল ধারণা, সেটি হচ্ছে যখন আমরা ডিপ্রেশন থাকি তখন খুব বেশি বেশি প্রার্থনা করলে, জোরালো প্রার্থনা করলে, গভীর বিশ্বাস থাকলে ডিপ্রেশন থেকে বের হয়ে আসা যায়। ইট ইজ নট ট্রু। ডিপ্রেশন এমন একটা সিচুয়েশন যে সেখানে আপনি প্রার্থনা করার শক্তিও পাবেন না, গভীর প্রার্থনা তো দূরের কথা। আপনার বিশ্বাস আছে, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু দেখবেন ডিপ্রেশন আপনার উপরে চেপে বসেছে। যত কঠিন প্রার্থনা করুন না কেন, যত কঠিন বিশ্বাস করেন না কেন, এর থেকে রেহাই আপনার মিলবে না। ডিপ্রেশনের সময় যেটা প্রয়োজন সেটি হচ্ছে সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা। খ্রিস্টতে প্রিয়জন, আমরা জানি যে আমাদের পালকেরা কখনো ডক্টরের কাছে যেতে বলে না, কিন্তু আমি সবসময় বলি যে ডক্টরের যে চিকিৎসা, যে জ্ঞান, এটি ঈশ্বর প্রদত্ত। সৃষ্টির শুরুতে যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে ঈশ্বর সমস্ত সৃষ্টির সঙ্গে সঙ্গে ঔষধি গাছও উৎপাদন করেছিলেন। সেই গাছ, সেই ফল, সেই পাতা যা সুস্থতা দান করে, সেটি বাইবেলে লিপিবদ্ধ আছে। এবং ঈশ্বর তিনি তার সন্তানদেরকে, যারা অন্বেষণ করে, তাদেরকে সেই জ্ঞানে পূর্ণ করেছেন, যাতে করে আপনাকে আমাকে সাহায্য করতে পারে। সো ডিপ্রেশনে যদি আপনি থেকে থাকেন, আপনার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডক্টর প্রয়োজন হতে পারে। প্রার্থনার পাশাপাশি ডক্টর প্রয়োজন হতে পারে, ওষুধের প্রয়োজন হতে পারে। ডিপ্রেশন সম্পর্কে মিসকনসেপশন রয়েছে। চতুর্থ যে মিসকনসেপশনটি, সেটি হচ্ছে ডিপ্রেশন হচ্ছে ঈশ্বর থেকে শাস্তি। ঈশ্বর থেকে শাস্তি। হয়তো মনে করেন যে কেউ কেউ বলে আপনি হয়তো অনেক পাপ করেছেন, পাপ স্বীকার করেন না, এর জন্য ডিপ্রেশনে চলে যান। না, ঈশ্বর থেকে শাস্তি ডিপ্রেশন নয়। এটা
ঈশ্বরীয় শাস্তি নয়, এটি আমাদের স্বাভাবিক একটি কি বলবো মানসিক অবস্থা, যা হয়তো প্রতিকারের প্রয়োজন রয়েছে, ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। ডিপ্রেশন সম্পর্কে আরেকটি ভুল ধারণা হচ্ছে, যারা বেশি ডিপ্রেশনে থাকে তাদেরকে বিশ্বাস করা যায় না, তারা ভালো লিডার হতে পারে না, তারা ভালো বাবা, ভালো মা বা দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। খ্রিস্টতে প্রিয়জন, এটিও ভুল ধারণা। অনেক ব্যক্তি আছে যারা এই ডিপ্রেশন অবস্থা কাটিয়ে উঠেও পরিবারকে নেতৃত্ব দিয়েছে, মণ্ডলীকে নেতৃত্ব দিয়েছে, এবং তারা তাদের অভিজ্ঞতা দিয়ে অন্যকে সাহায্য করেছে। জীবনে কোনো না কোনো সময়ে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আমাদের যেটা চেষ্টা করা উচিত সেটা হচ্ছে ডিপ্রেস টাইমে কিভাবে আমরা বিজয়ী হতে পারি, ওভারকাম করতে পারি। আর যখন আমরা ওভারকাম করি, এটি আমাদের জীবনের সাক্ষ্য হয়ে দাঁড়ায় এবং অন্যকে সাহায্য করতে উৎসাহিত করে। ডিপ্রেশন সম্পর্কে ভুল ধারণা রয়েছে যে এটা বলা, মানুষকে বলা, এটা হচ্ছে অস্বস্তির বিষয়। এটা আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ডিপ্রেস যারা, তারা অনেক সময় বলতে চান না, তারা দেখান বাইরে নর্মালি, কিন্তু ভিতরে ভিতরে তাদের যে প্রবলেম সেটি তারা উপলব্ধি করলেও প্রকাশ করতে পারেন না। আর প্রকাশ যেহেতু করতে পারেন না, সেহেতু তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায় না, তাদের মেন্টাল হেলথ বেশ ভেঙে পড়ে। খ্রিস্টতে প্রিয়জন, ডিপ্রেশনের যদি থেকে থাকেন, আপনি যাকে মনে করেন যে আপনার খুব কাছের, যাকে নির্ভর করতে পারেন, হতে পারে পালক বা যে কোনো বিষয়ে বা যে কোনো ডক্টর যারা কাউন্সিলিং করে, তাদের সাহায্য নেওয়া প্রয়োজন। ডিপ্রেশনে আপনার মুখ খোলা প্রয়োজন, যাতে করে আপনি সুস্থ হতে পারেন। খ্রিস্টতে প্রিয়জন, ডিপ্রেশন সম্পর্কে আরেকটি মিসকনসেপশন হচ্ছে যে ডিপ্রেশনের মানুষদেরকে দেখলেই বোঝা যায়। না, আপনি হয়তো অনেককে দেখবেন হাসি খুশি, কিন্তু ভিতরে তারা ডিপ্রেশনে ভুগে। ডিপ্রেশন তাদের সহজাত একটি জীবন। ইউ ডোন্ট নো দেয়ার সিক্রেটস, সিক্রেটলি দে আর সাফারিং। আমি প্রার্থনা করি যদি এই ধরনের কোনো মিসকনসেপশন, ভুল তথ্য, ভুল বিষয় থাকে, প্রভু আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। ডিপ্রেশন হলে করণীয় কি? আমরা গত বুধবারে বলেছি, আজকেও প্রায় 10টি বিষয় আমি যোগ করতে চাই। ডিপ্রেশনে করণীয় কি? প্রথমত, আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তাশীল। ইব্রিয় 4:15 যদি কেউ পেয়ে থাকেন আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করতে পারে। ইব্রিয় 4:15। ইব্রিয় 4:15। ইব্রিয় তার 4:15। আমি পাঠ করছি। কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে। আমেন। আমেন। সো আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের জীবনেও ডিপ্রেশন আমরা দেখেছি। গেতসেমানে বাগানে যখন তিনি প্রার্থনা করছিলেন যে হে পিতা, এই পানপাত্র আমার কাছ থেকে দূর করো, হি ওয়াজ ইন ডিপ্রেসড। তিনি জানতেন যে তিনি কিসের জন্য এসেছিলেন, কি অপেক্ষা করছিলেন, তার ক্রুশের বিষয়ে, তার মৃত্যুর বিষয়ে তিনি বারবার বলেছেন, বারবার তার শিষ্যদেরকে জানিয়েছেন। কিন্তু একটি কঠিন পরিস্থিতি যখন সেই বাস্তবতার সম্মুখে হয়েছিলেন, তিনি সেই ডিপ্রেশনের মধ্যে গিয়েছেন, প্রার্থনা করেছেন, কিন্তু সেই প্রার্থনায় তিনি বলেছেন যে আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই সিদ্ধ হোক।
আর এই জন্য বাক্য বলছেন, যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। আমরা যাকে পেয়েছি তিনি আমাদের দুঃখে দুঃখিত, তিনি আমাদের মতো পরীক্ষিত হয়েছেন। প্রথম পিতর 5:7 প্রথম পিতর 5:7 পাঠ করি। প্রথম পিতর 5:7 তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, যদি ডিপ্রেশনে গিয়ে থাকেন, প্রায় ডিপ্রেশন হয়, একটি বিষয় মনে রাখবেন যে তিনি আপনার বিষয়ে চিন্তা করেন, তিনি আপনার বিষয়ে চিন্তা করেন। আপনার স্রষ্টা, আপনার নির্মাতা আপনাকে ভুলে যান না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি একা নন, আপনি একা নন। জিরমীয় পুস্তক 20:11 জিরমীয় পুস্তক 20:11 জিরমীয় পুস্তক 20:11 পাঠ করি। জিরেমীয় তার 20:11 কিন্তু সদা প্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন, এই জন্য আমার তাড়নাকারীগণ উৎসব খাইবে, প্রবল হইবে না, বুদ্ধিপূর্বক না চলতে তাহারা মহালজ্জিত হইবে, সেই অপমান নিত্য থাকিবে, তাহা কেহ ভুলিয়া যাইবে না। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, বাক্য বলছেন যে আপনার তাড়নাকারীরা উৎসব খাইবে। যা কিছু আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, যা কিছু আপনাকে হতাশায় নিয়ে যাচ্ছে, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত শক্তি, তারা আপনার সম্মুখে পতিত হবে যীশু খ্রিস্টের নামে। বাক্য বলছে প্রবল হইবে না, বুদ্ধিপূর্বক না চলাতে প্রভু তাদের বুদ্ধি হরণ করবেন যীশু খ্রিস্টের নামে। ঈশ্বর আপনাকে একা রাখেননি, আপনি একা নন। যদি বিশ্বাস করেন বলুন হালেলুয়া। খ্রিস্টদের প্রিয়জন, ডিপ্রেশনে হতাশার সময় আরেকটি বাইবেল পদ রয়েছে, সেটি হচ্ছে বিলাপ পুস্তক 3:21-23 বিলাপ 3:21-23 বিলাপ পুস্তক 3:21-23 আমি পাঠ করছি। আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে, সদাপ্রভু বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, বাক্য বলছে যে তার বিবিধ দয়ার গুণে আমরা বিনষ্ট হই নাই। আমরা যে নষ্ট হই নাই, আমরা যে কবর প্রাপ্ত হই নাই, আমরা যে এখনো মাটির নিচে গিয়ে পচে গলে ক্ষয়প্রাপ্ত হই নাই, এর একমাত্র কারণ তার দয়ার গুণে, তার করুণার গুণে। সো বিশ্বাস রাখুন, ঈশ্বরের লাভ, ঈশ্বরের প্রেম, তার দয়া, তার করুণা আপনার সহবর্তী রয়েছেন। আর এই জন্য আমরা সবসময় একসঙ্গে বলতে বলি যে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকুক। আমি প্রার্থনা করি প্রভুর সে অনুগ্রহ, দয়া, করুণা আপনাকে কোনোদিনই ত্যাগ করবে না যীশু খ্রিস্টের নামে। চতুর্থ বিষয় হচ্ছে যে ঈশ্বর সেই দুঃখার্ত আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে থাকেন। গীতসংহিতা 34:18-19 গীতসংহিতা 34:18-19 গীতসংহিতা 34:18-19 পাঠ করছি। সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, যখন আপনি হতাশাগ্রস্ত হন, যখন আপনি ডিপ্রেসড হন, উদ্বিগ্ন হন, বিশ্বাস করুন, বাক্য বলছে সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন।
বাক্য বলছে ধার্মিকের বিপদ অনেক। ধার্মিক ব্যক্তির অনেক ধরনের বিপদ আছে, অনেক ধরনের বিপদ, কিন্তু একটি নিশ্চয়তা আছে, সেটি হচ্ছে যে ঈশ্বর সদাপ্রভু তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে থাকেন। খ্রিস্টতে প্রিয়জন, ডিপ্রেশনে যদি আপনারা যান তাহলে অবশ্যই মনে রাখবেন যে ঈশ্বর আপনাকে ভালো পর্যায়ে নিয়ে আসতে পারে। রোমিও 8 অধ্যায় 28 পদ, রোমিও পুস্তক 8 অধ্যায় 28 পদ, রোমিও পুস্তক 8 অধ্যায় 28 পদ। পাঠ করছি আমি। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন। সুতরাং যা কিছু আপনাকে উদ্বিগ্ন করছে, যা কিছু আপনাকে হতাশায় নিয়ে যাচ্ছেন, বিশ্বাস করুন যে ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু অপেক্ষা করছে, মঙ্গল অপেক্ষা করছে। আমি প্রার্থনা করি সমস্ত মঙ্গল প্রভু আমাদের জীবনে যুক্ত করুন যিশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে আমেন। প্রিয়জন, যদি ডিপ্রেশনে যান মনে রাখবেন যে আশা রয়েছে, আশা রয়েছে, আশাহীন হবেন না। আপনার সেই লোয়ার থট, ইমোশনাল যে ব্রেকডাউন, ইট ইজ নট ট্রু। ইয়োব পুস্তক 14 অধ্যায় 7 থেকে 9 পদ, ইয়োব পুস্তক 14 অধ্যায় 7 থেকে 9 পদ। ইয়োব পুস্তক 14 অধ্যায় 7 থেকে 9 পদ। কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না। যদ্যপি মৃত্তিকায় তাহার মূল পুরাতন হয়, ভূমিতে তাহার গুড়ি মরিয়া যায়, তথাচ জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়, নবরোপিত বৃক্ষের ন্যায় শাখা বিশিষ্ট হয়। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বর মানুষকে এই পৃথিবীতে এনেছেন সেই বৃক্ষের মতো, যা কেটে ফেললেও সেই মরা শুকনো সেই গুড়ি থেকে, সেই শিকড় থেকে পুনরায় নতুন চারা গজাতে সক্ষম। সুতরাং কোন সিচুয়েশনে নেই, হয়তো শেষ হয়ে গিয়েছে, হয়তো ধ্বংস হয়ে গিয়েছে, হয়তো সময় নষ্ট হয়ে গিয়েছে, হয়তো অনেক ক্ষতি হয়েছে, কিন্তু বিশ্বাস করুন প্রভু নতুন ভাবে আপনার জীবনে শুরু করতে সক্ষম, এবং তিনি তাই করবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, যখন আপনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যান অবশ্যই আপনাকে সাহায্য চাইতে হবে পারিপার্শ্বিক অবস্থা থেকে। রোমিও 15 অধ্যায় 1 পদ, রোমিও 15 অধ্যায় 1 পদ। বিশ্বাসী ভাইদের সান্নিধ্য, বিশ্বাসী ভাইদের সাহায্য আপনার দরকার। রোমিও 15 অধ্যায় 1 পদ। কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত যেন দুর্বলদের দুর্বলতা বহন করি, আর আপনাদিওকে তুষ্ট না করি। আমেন। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, এখানে বলছে যে বলবান যে আমরা, তারা যাতে আমরা দুর্বলদের যত্ন নেই। এই জন্য সবসময় ফেলোশিপ গুরুত্বপূর্ণ। আমি অনেক সময় বলি যারা এখানে ছিলেন, দয়া করে এখান থেকে যাবেন না, যাই হোক না কেন। আপনার রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, পালকের অনেক অযোগ্যতা থাকতে পারে, দোষ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনি যদি সহভাগিতা ত্যাগ করেন তাহলে সেই যুদ্ধ আপনার জন্য কঠিন হয়ে পড়বে। সেই পরিস্থিতি আপনাকে আরো গভীরে নিয়ে যাবে, গভীর সমস্যায় নিয়ে যাবে। খ্রিস্টের প্রিয়জন, অবশ্যই হতাশার সময় আমাদেরকে সঠিক কাউন্সিলিং এ যেতে হবে। প্রফেশনাল যারা, যদি মনে করেন যে আপনার ডিপ্রেশন মাত্রা বেশি, অবশ্যই আপনাকে সাহায্যের জন্য কাউন্সিলরদের কাছে যেতে হবে, এমনকি ডক্টরের কাছেও যেতে হবে। ডক্টরের একটি সাইডই আছে, কাউন্সিলিং সাইড। তারা অনেক সময় কাউন্সিলিং করে, অনেক সময় মেডিসিন প্রয়োগ করে। লুক 15 অধ্যায় 31 পদ, লুক 15 অধ্যায় 31 পদ।
লূক 15:31 তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলেই তোমার। আমেন। আমেন। সো এটা পাপ না, আমরা খ্রিস্টের সঙ্গে সবসময় আছি। ডক্টরের কাছে যাওয়া এটা পাপ নয়। অবশ্যই আমাদের সন্দেশন করতে হবে। ইব্রিয় 12:2 ইব্রিয় তার 12:2 ইব্রিয় 12:2 বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আমেন। ডিপ্রেশনের সময় ঈশ্বর যাবেন না, পবিত্রতার সাথে কম্প্রোমাইজ করবেন না, শয়তানকে সুযোগ দিবেন না। দেখুন, অনেক ছেলে এবং মেয়ে জীবন শেষ হয়ে গিয়েছে কারণ তাদের ডিপ্রেশনের সুযোগ নিয়ে শয়তান প্রবেশ করেছেন। ডিপ্রেশনের সময় ঈশ্বরকে ধরে রাখুন, দিয়াবলকে প্রতিরোধ করুন। মনে রাখুন যে খ্রিস্টই আপনার একমাত্র সহায়। সর্বোপরি আমি বলতে চাই, খ্রিস্টতে প্রিয়জন, ডিপ্রেশনের মধ্যে অবশ্যই ঈশ্বরের প্রেম, ঈশ্বরের দয়া অনুগ্রহ, সঠিক পরামর্শ, বিশ্বাসীদের সহভাগিতা, এমনকি ডক্টরি উপদেশ, ডাক্তারের সাহায্য, প্রফেশনাল কাউন্সিলিং এর আপনার প্রয়োজন হতে পারে।